বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমার একটি এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে একটি জায়গায় একটি প্রফেশনাল ডিগ্রি কিংবা প্রফেশনাল কোর্সের অ্যাডমিশনের জন্য ভাইভা নিচ্ছিলাম। অর্থাৎ সিলেকশন প্রসিডিউরে সেখানে যারা আসছিল তাদের ভাইভা নিচ্ছিলাম। সো আজকের এক্সপেরিয়েন্সটা এমন ছিল, যারা আসছে তারা হয়তোবা পড়াশোনা শেষ করেছে, তারা অনার্স মাস্টার্স করেছে, বিবিএ এমবিএ করে ফেলেছে, কয়েক বছর হয়ে গেল এবং কেউ কেউ চাকরি করছে, আবার কেউ কেউ হয়তোবা চাকরি কিছুদিন করার পরে আবার ব্রেক নিয়েছে, আবার নতুন করে শুরু করবে বলে তারা চিন্তা করেছে। এরকম বেশ কিছু পার্টিসিপেন্টদের সাথে কিংবা ক্যান্ডিডেটদের সাথে আমার আজকের এই সাক্ষাৎকার কিংবা ভাইভা ছিল সিলেকশন প্রক্রিয়া। তো আমি বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম যে আপনি কেন এই কোর্সটিতে এনরোল হবেন, কেন এই কোর্সটি কিংবা এই ডিগ্রি আপনার প্রফেশনাল লাইফে প্রয়োজন। সেখান থেকে সে উত্তরগুলো আসলে আমাদেরকে হতাশ করলো কিংবা আমাকে হতাশ করলো। এই হতাশা যে শুধুমাত্র ওই কয়েকজন ক্যান্ডিডেটদের কাছে আছে কিংবা ওই কয়েকজন ভর্তি ইচ্ছুক যারা এসেছিলেন তাদের কাছে যে শুধুমাত্র আছে তা কিন্তু না। এটা মোটামুটিভাবে সামগ্রিকভাবে আমরা দেখতে পাই বাংলাদেশে যারা আমরা গ্রাজুয়েশন করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, পড়ালেখা করছি, বিশেষ করে আমরা যদি বলার চেষ্টা করি যারা আমরা আগে থেকে ফোকাসড না, যারা হয়তো আমরা শহর কেন্দ্রিক খুব বেড়ে ওঠে নাই, তাদের ম্যাক্সিমামের ভেতরে আমরা জানি না আসলে যে আমরা একটি কাজ কেন করছি, আমরা পড়ালেখা কেন করছি এটা জানি না, আমি কেন বিবিএ করছি, কেন এমবিএ করছি, কেন আমি প্রফেশনাল কোর্সে আমি এনরোল হব, এটাও আমাদের কাছে ক্লিয়ার না। সো যে কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি একজনের সাথে কথা বলছিলাম, তার কথার মাধ্যমে তিনি জানালেন যে তিনি একটি জবে আছেন, জবটি সেলস এবং মার্কেটিংয়ে। তো সে বলছে যে আমার এই জবটা ভালো লাগে না, খুব কষ্ট হয়, এই জন্য আমি চিন্তা করছি আর একটু লেস, যেটাতে কষ্ট কম আছে, একটু কমফোর্টেবল জব যেটা ডেস্কে বসে করা যায়, এমন একটি জব আমি করতে চাই। তো এই কথাটি আসলে শুধুমাত্র ওই ব্যক্তিটির না কিংবা ওই ক্যান্ডিডেটদের না, আমরা প্রায়শই আমাদের জীবনে আমরা দেখি আমরা সবাই কমফোর্ট লাইফটাকে বেশি পছন্দ করি এবং এই কমফোর্ট লাইফটাকে বেশি পছন্দ করতে গিয়ে আমাদের জীবনের যে চাওয়া পাওয়াগুলো কিংবা জীবনের যে গোল আমরা সেট করি সেই গোলটা একটা সময় হয়ে যায় আমাদের জন্য বার্ডেন। আমরা দেখি যে আমরা হয়তো বা 10 বছর 15 বছর চাকরি করে ফেলেছি কিংবা জব করছি একটা জায়গায়, সেই জায়গাতে 10 বছর 15 বছর পরে আমরা যে কাঙ্ক্ষিত যে প্রোগ্রেস আমরা চেয়েছিলাম কিংবা আমাদের যেভাবে ক্যারিয়ার গ্রোথ চেয়েছিলাম ঠিক সে অনুযায়ী ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না। তো এটা কিন্তু বাংলাদেশে মোটামুটিভাবে শুধু একজনের না, আপনি যদি সার্ভে করার চেষ্টা করেন কিংবা আপনি যদি আপনার আশেপাশে আরও যে সমস্ত প্রফেশনালসরা আছে তাদের সাথে যদি আপনি কথা বলেন দেখবেন যে একই অবস্থা। ম্যাক্সিমাম সবাই জীবনে কমফোর্ট জোনটাকে বেশি পছন্দ করছে। সো একটা লাইফ আছে কমফোর্ট জোনটাকে এনজয় করার জন্য, কিন্তু আমরা সেটা জানি না যে সেটা কোন লাইফে আমাদের এই কমফোর্ট জোনটাকে এনজয় করতে হবে কিংবা আমরা কোন সময় আসলে আরামে থাকতে চাইবো সেটা কিন্তু আমরা সবাই জানি না। আপনি যদি আমাদের ট্র্যাডিশনাল যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেম থেকে যদি অনার্স মাস্টার্স করার পরে যদি কোনো জবে যদি আমরা ঢুকি কিংবা যদি কোনো প্রফেশনে যদি আমরা ঢুকে যাই কিন্তু এঙ্গেজ হয়ে যাই, সেই জায়গাতে আপনাকে চিন্তা করতে হবে যে প্রথম 5 বছর, প্রথম 10 বছর হচ্ছে আমার জীবনের উত্থান এবং পতনের সময়। এই টাইমটাতে হচ্ছে আমার জীবনে সবচেয়ে কষ্ট করার সময়, সবচেয়ে বেশি শ্রম দেওয়ার সময়, সবচেয়ে বেশি ইফোর্ট দেওয়ার সময়। সো এই জায়গাতেই যদি আমরা এই প্রথম ধাক্কাতেই যদি জীবনের আমরা খুব কমফোর্ট পেতে চাই, খুব সহজ কিছু পেতে চাই কিংবা খুব আরামে আয়েসে যদি আমাদের ক্যারিয়ারটাকে আমরা সেট করতে চাই, হোক সেটা জব কিংবা হোক সেটি আমাদের বিজনেস কিংবা আমাদের যে কোনো পারপাস যেটাকে আমরা খুব সহজে যদি পেতে চাই, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটি হচ্ছে যে আমরা
জীবনে যে সময়টা আসলে আরাম করা দরকার সেই সময়টা কিন্তু আমরা আরাম করতে পারবো না। অর্থাৎ আমাদের আরাম করার সময় কোনটি আসলে? আমাদের আরাম করার সময় হচ্ছে একটা এজড পর আপনি আসলে তখন আপনি আপনার ইনকাম দিয়ে কিংবা আপনার যে লাইফের যে গোল সেট করেছিলেন সেই গোলে আপনি পৌঁছায় যাবেন। সেটা সবসময় এইভাবেই সম্ভব যে আপনি প্রথম জীবনে খুব কষ্ট করবেন, এরপরে গিয়ে পরবর্তী জীবন অর্থাৎ আপনার যে সময় রিটায়ারমেন্ট লাইফ চলে আসবে সে সময় আপনার যে অর্জিত যে সমস্ত বিষয়গুলো আপনি করেছেন আপনার জীবদ্দশায় কিংবা কষ্ট করে যেগুলো আপনি অ্যাচিভ করেছেন সেটার আপনি ফল ভোগ করবেন। কিন্তু আমাদের যে সময় আমাদের সাধ্য আছে, যে সময় আমাদের স্ট্রেংথ আছে, শক্তি আছে, সেই সময় যদি আমরা আসলে আরামে থাকতে চাই, আয়েশ করতে চাই, কিংবা আমরা যদি ক্যারিয়ারে প্রোগ্রেস সে সময় না চাই, কিংবা ক্যারিয়ারটাকে যদি আমরা সেট করতে না পারি, জীবনের উদ্দেশ্য যদি সে সময় সেট না করতে পারি, ঠিক তখনই ব্যত্যয় ঘটে যায়। কারণ রিটায়ার্ড লাইফে কিংবা বলবো যে রিটায়ারমেন্টের যাওয়ার আগ দিয়ে আমাদের ভিতরে ফ্রাস্ট্রেশন চলে আসে, যে আমরা তখন খুঁজে পাই না যে আমাদের যে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক যে জীবন, সেই জীবনে কিন্তু আমরা আসলে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না কিংবা নির্বাহ করতে পারি না। সো যারা আমার কথাটি শুনছেন, আশা করছি মূল মেসেজটি পেয়ে গিয়েছেন। আমরা আমাদের জীবনে যে সময়টা শ্রম দেওয়া দরকার, যে সময়টা কষ্ট করা দরকার, যে সময় খুব সুস্পষ্ট একটা জীবনের গোল সেট করা দরকার, সেটা হোক আমাদের ক্যারিয়ারে, সেটা হোক আমাদের স্বাস্থ্যে, সেটা হোক আমাদের পরিবারে, সেটা হোক আমাদের ধর্মীয় জীবনে, সেটাকে খুব স্পষ্ট করা দরকার, সেটাকে খুব ক্লিয়ার রাখা দরকার এবং খুব কনফিডেন্টলি সেই গোলটাকে সেট করা দরকার। আপনারা নিশ্চয় জানেন মহান আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যৌবনকালে অর্থাৎ যে সময় তোমার শক্তি সামর্থ্য আছে সে সময় যদি তুমি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার কথা যদি তুমি শোনো, আমার কথা অনুযায়ী তুমি চলো, তাহলে সেইটার পুরস্কার অনেক বেশি পাবা যেটা তুমি বৃদ্ধ জীবনে কিংবা একটু বয়স্ক জীবনে করতে পারতা কিংবা করছো, তার চেয়ে তুমি তোমার যে সময় তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেই সময় যদি তুমি সঠিক পথে চলতা। এই জন্য আমাদের লাইফে যে সময়টা আসলে কষ্ট করা দরকার, যে সময়টা আসলে আমাদের শ্রম দেওয়া দরকার, যে সময় ইফোর্ট দেওয়া দরকার সময়, সেই সময়টাতে আমরা এই কাজগুলো করব। আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গোল, কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য কিংবা ক্যারিয়ারে যে সাকসেস কিংবা জীবনের যে সফলতা সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।